ব্যাংক খাতই দেশের অর্থনীতির জন্য অ্যাকিলিস হিল বা সবচেয়ে দুর্বল জায়গা। বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই ও মেট্রোপলিটন চেম্বারের বাজেট আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তাদের মতে সংকট সমাধানে উদ্যোগ না নিলে পরিস্থিতি হবে ভয়াবহ। অভিযোগ করেন, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রায় হয়রানির শিকার হতে পারেন মাঠ পর্যায়ের করদাতারা। এ সময় ফাঁকি বন্ধে পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ঘোষণার পরই প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলেছে নানা মহল। তবে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজেট বাস্তবায়নকে কঠিন বলছেন অনেকে। যা আরও একবার উঠে এলো বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই ও মেট্রোপলিটন চেম্বারের যৌথ আলোচনায়। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, এনবিআরের বাড়তি আয়ের চাপে হয়রানির শিকার হবেন মাঠ পর্যায়ের করদাতারা। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের চাপের ফলে মাঠ পর্যায়ে করদাতারা হয়রানির শিকার হতে পারে। অর্থনীতিবিদদের মতে দেশের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ ব্যাংক খাতের পুনরুদ্ধার। এই খাতে স্থিতিশীলতা ফেরানো না গেলে যা অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে অ্যাকিলিস হিল বা সবচেয়ে দুর্বল জায়গা। Left unresolved, the banking crisis could become the Achilles heel of the Bangladesh economy. Bangladesh cannot grow its way out of the current slowdown without first fixing its banking system. The restoration of the banking sector should be treated as the country's foremost economic priority. স্পেশালি করাপশন কিভাবে বন্ধ করা যাবে সেটার একটা জন্য কোনো মেজার থাকলে ভালো ছিল। ব্যাংকিং সেক্টর রিফর্মের একটা এলিমেন্টে একটু ডিটেল করা দরকার ছিল। অ্যাডমিনিস্ট্রেশন কালেকশনের সেপারেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। ওগুলোতে যদি একটু ডিটেল করে করা যেত ভালো ছিল আমাদের জন্য। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় বাড়াতে পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগ বাড়াতে আস্থা ফেরানো, জ্বালানি নিরাপত্তা ও নীতির ধারাবাহিকতা নিশ্চিতে বাজেটে জোর দেওয়া হয়েছে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজস্ব ব্যবস্থাপনায় আমাদের কৌশল কি? কৌশল হচ্ছে 3R, অর্থাৎ হচ্ছে যে আমরা প্রথমভাবে বলছি যে রিকভারি, সেকেন্ড হচ্ছে রেস্টোরেশন, থার্ড ফেজ হচ্ছে রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। তিনটা ক্ষেত্রে টাস্ক ফোর্স করা হয়েছে এবং প্রতিনিয়ত কাজ হচ্ছে। এই বাজেট শুরু হলে আমরা পুরো যেমন হচ্ছে যে একটা ক্যালেন্ডার থাকে না, যে মাইলস্টোন পার মান্থ, there would be a milestone per month with each of the 3 sections. ইরান যুদ্ধের পর জ্বালানি আমদানিতে বাড়তি $3.5 বিলিয়ন ব্যয় হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে বিএনপি সরকার। We are trying to have an energy security hub for the whole region. মইনুল হাসান, ৭১, ঢাকা।